এই দুষ্টুটাকে দেখো, পালিয়ে গেল। দুষ্টুটা বসে থাকে বলে পাখিগুলোও আসতে পারে না। এখন এসেছে, ও উপরে গাছের উপরে পালালো। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল আহানকে স্কুলে ছেড়ে আসলাম, এসে চাটা খেয়ে এখন যাব রান্না করতে। আজকে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, খুব ইউনিক। হয়তো কনসেপ্টটা তোমরা জানো, কিন্তু আই ডোন্ট থিঙ্কে তোমরা ট্রাই করেছো, কারণ এটাও এখন এখানেও পাওয়া যায় না, খুঁজে খুঁজে বের করতে হয়। তো আমি নিয়ে এসেছি, আজকে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। বাট একটুখানি ওদের পাখিদের খাবার রয়েছে, কিন্তু একটুখানি জলটা ভরে দিয়ে যাই। সকালবেলায় আসতাম, কিন্তু আহানকে সকালবেলা না একটুও ছাড়া যায় না, ও এত লেট করে, মানে করে নেয় সব কিছুই নিজে নিজে, কিন্তু দেখা যায় ওর পেছনে লেগে থাকতে হয়, মানে খাওয়ানো, রেডি করানো, সব কিছু। তো ওই পেছনে লেগে থাকতে হয় না, তো একা একাই করে, কিন্তু ওই বলতে হয় খালি। সকালবেলা তো জানোই যে একটা সেকেন্ডও যেন মানে আধা ঘন্টা মতন মনে হয়। আর সকালবেলা স্কুলে ছাড়ার টাইমটাতেও ভালোই ট্রাফিক হয়, তো ছেড়েছি। এখন 8:15 মতন বাজে, আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম। তো চলো কি রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, এই কয়েকটা আঙুর বেঁচেছিল, আহানকে দিয়েছি আজকে লাঞ্চে, তো এই কয়েকটা রয়েছে, একটু নরম নরম হয়ে গেছে, এগুলো দিয়ে আসি। আজকাল যাই এক্সট্রা ফ্রুট থাকে না কেন, ইভেন আগের দিন না তরমুজ মানে খেয়ে প্রীতি ওই যে খোসাটা, মানে হোয়াইট পার্টটা, ওটা দিয়ে গেছিলো, ওটাও ওরা বেশ সব পুরো ফিনিশ করে দিয়েছিল, খেয়ে ফেলেছিল। আর আরেকটা জিনিস, এই জলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওরাই ওই খাবার উপরে খায় তো আর ফেলে, এই যে এখান থেকে, তো ওটাই পড়েছে, নোংরা কিছুই না। সামটাইমস চেঞ্জ করে দিই, বাট এই কয়েকটা আঙুর আছে, এটা দিয়ে দিই। দাঁড়াও, এটা থেকে ছাড়িয়ে দিই। ইভেন ওকে আজকে স্ট্রবেরি দিয়েছি, তো ভাবলাম স্ট্রবেরির, ও বাবা স্প্রিংকলারটা চালু হয়ে গেছে, আমাকে পালাতে হবে, এখানটাই দিয়ে দিই। এই যে স্ট্রবেরি দিয়েছিলাম, তো এই যে ওপরের যে পার্টটা, সেটাও দিয়ে দেবো। এই যে সব খেয়ে নেয়, যা দেবো খেয়ে নেয়। এই ফ্রন্টে স্প্রিংকলারটা চলছে, দেখো ওই পাশের বাড়িতে ওটা ফিক্স করতে হবে। এ বাবা, এখানেও স্টার্ট হয়ে গেল, চলো পালাতে হবে। এই যে স্টার্ট হয়ে গেছে, মানে ঘাসে জল দেওয়ার জন্য স্প্রিংকলারটা টাইমার দেওয়া থাকে, তো এক এক করে মানে সেকশন বাই সেকশন হয়। এখানে দেখো একটা রেনবো ক্রিয়েট হয়েছে জলের সাথে, অলমোস্ট ভিজে যাচ্ছিলাম। এই জায়গাটা হয়ে যাবে, তারপর এখান থেকে স্টার্ট হবে। এই যে এখানে স্টার্ট হয়ে গেছে। এই টাইমটাতে মানে আমাদের টাইমারটা করা রয়েছে, অটোমেটিক এটা অন হয়ে যায় ফ্রন্টে, ব্যাকইয়ার্ডে। উইন্টারে প্রতিদিন দিতে হয় না, বা বর্ষার টাইমে দিতে হয় না, কিন্তু এই সামারে এখন যা গরম, মানে ভীষণ গরম, এই মাসটা এত গরম পড়েছে, 40-45 ডিগ্রি সেলসিয়াসে। ধরো দুপুর বেলাটায় তো মানে বাইরে যাওয়াই যায় না, তো সেই সময়টার জন্য সকালবেলাটা আর কি প্রতিদিন আমাদের এই স্প্রিংকলারটা চালানো থাকে। আজকে বানাবো হচ্ছে টোফু, দেখিয়ে দিই। দাঁড়াও, এটা হচ্ছে ফিশ টোফু, ভেজিটেরিয়ান ফিশ, ঠিক আছে। তো এটা তোমরা একজন রিকোয়েস্ট করেছিলে যে যদি টোফু বানিয়ে দেখিও রেসিপি, তো এটাকে না আমি একদম অন্যভাবে বানাবো। আমি এই ফিশ টোফু আমাদের ব্লগে একবার দেখিয়েছিলাম বহুদিন আগে, কিন্তু আজকে যেটা বানাবো একদমই ইউনিক হবে। চলো এটাকে আগে ডিফ্রস্ট করতে দিয়ে দিই, বাট কোথা দিয়ে কিনেছি আমি সেটা ব্লগ করেছি, সেই ক্লিপটা আমি গতকালকে নিয়ে এসেছি, আমি সেটা এখন অ্যাড করে দিই, তোমরা দেখতে থাকো, ততক্ষণ আমি ডিফ্রস্ট করে এটা রেডি করি। দেখো আমি যেই জল খাবার দিয়ে আসলাম, সব জড়ো হয়েছে এখানে। আমি চলে আসলাম একটা এশিয়ান মার্কেটে, এটা আমাদের বাড়ি থেকে প্রায় ওই 20 মিনিট মতন দূরে।
হলটাম সিটিতে, নিগেন লয় বলে আই থিঙ্ক প্রোনাউন্সিয়েশন এরকমই হবে। বাট আমি দেখেছি যে এই এশিয়ান দোকানগুলো না ইউজুয়ালি ভিয়েতনামিরাই খুলে থাকে, আর যখনই ওরা একটা জায়গায় দোকান খোলে আশেপাশে ওদের সব মানে কমিউনিটি থেকে কিছু না কিছু স্যালন হোক এই ওই কাইন্ড অফ ইন্ডিয়ান, আমরাও তো এশিয়ান না, আমাদের মতনই আর কি কালচারটা। আর ভেতরে ঢুকেই এত সুন্দর গণেশ আর বুদ্ধর এরকমভাবে অল্টার করে রেখেছে, খুব সুন্দর লাগলো দেখে। তো আমি আজকে আর বেশি ঘোরাঘুরি আমাকে করতে হলো না, আমি পুরো দোকানটা আজকে ঘুরলামও না, কারণ এক তো ভীষণ গন্ধ এই দোকানটাতে, ইউজুয়ালি এশিয়ান দোকানগুলোতে ভীষণ গন্ধ হয়, বাট এইচ মার্টে আমি এত পাইনি, কিছু কিছু জায়গায় পাওয়া যায় না, বা কিছু কিছু জায়গায় একটু গন্ধই থাকে, ফিশের গন্ধ, সি ফুডের গন্ধ। তো আমি আজকে জানতাম যে কোথায় ওরা ভেজিটেরিয়ান ফিশটা রাখে, ঢুকেই ওই রেজিস্টারের কাছাকাছি আর কি, কারণ আগে একবার এসে নিয়ে গেছিলাম, তো সেখান থেকেই আমি পিক করে নিলাম। একটা এই রোজ কেকও পেলাম, এটা আমার ফেভারিট, ওই জন্য এটাও একটা নিয়ে নিলাম, আর খেতে খুব ভালো ছিল। চলো এখন ঝটাঝটা রান্না করে ফেলি। আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা তোমাদেরকে দেখাবো, খুবই টেস্টি হয়, আগে খুব খাওয়া হতো অ্যাকচুয়ালি এই টোফুটা। তো এটাকে আমি হাফটা আজকে বানাবো, হাফটা ডিফ্রস্ট করব, আর এই হাফটা আমি রেখে দিচ্ছি। হাফটা দিয়ে যেমন মাছের ঝোল হয় না আলু দিয়ে, ওরকম কিছু একটা বানাবো পরে, যদি সেদিন ব্লগ করি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে একদম ইউনিক একটা রেসিপি হবে, যেরকম ইলিশ সর্ষে বানায় আমি সেরকমই বানাবো আজকে, শুধু মাছটাকে একটু ভেজে নিতে হবে। আমি ইন্ডিয়া থেকে আনাই সানরাইজের সর্ষের গুঁড়োটাই ইউজ করছি। আমি আগে এই মশলাটা বানিয়ে নিই, কি কি অ্যাড করি সেটা দেখাই। আমি 1 চামচ দই নিয়ে নেবো, এর মধ্যে দেব হচ্ছে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর যাবে হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু ভালো পরিমাণেই আর কি অ্যাড করব। এখন এর মধ্যে দিয়ে দেবো, প্লাস একটুখানি হালকা টোফুটা ভেজে নিতে হবে, ওটা ডিফ্রস্ট করতে দিয়েছি। দইয়ের মধ্যে একটুখানি উপরে জল উঠে আসে, ওটাকেই আমি অ্যাড করে দিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে এবারে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে। এটাই হচ্ছে আমার ভেজিটেরিয়ান ফিশের মেন ইনগ্রিডিয়েন্ট, একদম ভাপা ইলিশের মতন ভেজিটেরিয়ান, মানে নিরামিষ টোফু ফিশ, সর্ষে টোফু ফিশ। ভালো করে মিশিয়ে নেবো এটা, এই যে দানা দানা আছে এটাকে ভালো করে যেন একদম মিশে যায়। এখানে এটা ডিফ্রস্ট হয়ে গেছে। এবারে যেটা করব, এটাকে এরকম ভাবে ছাড়িয়ে নেব, এরকম পিস পিস কিন্তু কড়াই আসে, একটুখানি ফ্রোজেন রয়েছে, যেহেতু এটা পিস পিস কড়াই রয়েছে না, এই যে সামান্য একটুখানি কেটে নিলেও হবে, যদি খুলে যায় ভালো, তা নাহলে একটু ডিফ্রস্ট করে নিতে হবে। কেটেই যাচ্ছে ভালোভাবে। এটার মধ্যে সামান্য সল্ট আমি দিয়ে দেবো, একদমই সামান্য, বিকজ এর মধ্যে অলরেডি কিন্তু সল্ট থাকে, একটুখানি সল্টি হয়। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এটা ভাজার আগে। আর যাবে হচ্ছে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, একটু সামান্য সল্ট, একটুখানি হলুদ এর মধ্যে অ্যাড করেছি। এখন হালকা এপিট ওপিট একটু ভেজে নেব, আর যেরকমটা বললাম যে আরও হাফ রেখে দিয়েছি, ওটা নেক্সট ডেতে কষা কষা হয়তো যেমন ঝাল বানাই, মাছের ঝাল হয় না ওরকম টাইপের বানাবো, আলু দিয়ে হয়তো পেঁয়াজ রসুন দিয়ে। সেই দিনকার অনেকটা বেশি ভাজতে হবে টোফুটাকে, আজকে কিন্তু যেহেতু সর্ষে বাটার মধ্যে দেবো ওই জন্য আমি আর বেশি একটা ভাজবো না, এপিট ওপিট হালকা এরকম ব্রাউন হলেই এনাফ। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই যে
সাইডে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারে, এটা হচ্ছে সি উইড দেওয়া থাকে, যার জন্যই ফিশের একটা স্মেল আসে। এটা ভাজাও না এত ভালো লাগে খেতে, কি বলবো। জানি না তোমরা যেখানে থাকো না কেন সেখানে এই ফিশ টোফুটা পাওয়া যায় কিনা জানি না, বাট এনি এশিয়ান স্টোরে, এনি হংকং মার্কেটে, এইচ মার্টে আমি কখনো দেখিনি। তো ওই জন্য আমি এই দোকানটা থেকে গিয়ে নিয়ে আসি। আর যেহেতু আশেপাশে আর কোথাও পাওয়া যায় না, দেখলেই যে একটাই পড়েছিল, তো এটা না বেশি ভাজবো না এই জন্য, বিকজ চুই হয়ে যাবে। যদি আমি গরম ভাতে একদম ঘি দিয়ে খেতে চাই তাহলে খুব ভালো লাগে, খুব ভালো খেতে হয়। কিন্তু আমি যেহেতু এটা সর্ষে বাটা দিয়ে বানাবো, যেন যাতে চুই না হয়ে যায়, যেন অল্প ভাজা হচ্ছে। সবকটা ভেজে নিলাম। এখন একটু টমেটো কুচি করে নেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এটাকেও চিড়ে নেবো। লঙ্কাটা লাস্টের দিকেই দেবো কারণ ঝাল না হয়ে যায়। আর কড়াইতে একটু তেল দিয়ে নিলাম। সর্ষে বাটাটা মশলা দিয়ে যেটা করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে ছেড়ে দেবো। মশলার বাটিটাতে একটু জল দিয়ে আমি এটা রেডি করে রাখলাম। এই জলটুকুনি যা যাবে এক্সট্রা এর মধ্যে। বাট মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেবো, নিয়ে বাকি পুরো টোফুগুলোকে এর মধ্যে দিয়ে টমেটো দিয়ে একসাথে ভাপে এটাকে বানাবো। আর চারিদিক থেকে টোফুগুলোকে অ্যাড করে দেবো। টমেটোটা মিডিলে দিলাম যাতে গলে যায় ভালো করে। দেখো টোফুটা না ভালো নরম আছে, ঠিক আছে, এরকমই আমি চাই, সেজন্যই বেশি একটা ভাজলাম না। বেশি একটা ভাজলে হয় না, চুই হয়ে যেতে পারে। উপর থেকে জলটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা নামানোর আগে আগে দেবো। এবার ঢেকে রাখবো। এত সুন্দর সর্ষের তেলের একটা গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। দেখো ভালোভাবে ফুটে এসেছে। ভাবছি যে আর একটুখানি জল অ্যাড করবো কিনা, তো গ্রেভিটা পরে তো শুকিয়ে যাবে না যখন খাওয়া হবে। এখন তো এটা তো একদম ভালো, একদম পারফেক্ট হয়ে গেছে এখনই যদি খাওয়া হয়, কিন্তু পরে যদি খাওয়া হয় না এই জল হয়তো ঝোলটা শুকিয়ে যাবে। আর একটু মেবি একটুখানি জল অ্যাড করে দিচ্ছি। উফ, কালারটা দেখো কি দারুণ এসেছে। এরকম ভাবেই খাওয়া হয়ে যায়। এটা ডান অ্যাকচুয়ালি অলমোস্ট। লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দেবো এর মধ্যে। আর ধনে পাতা আমি ধুয়ে কুচি করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ফ্রিজারে, তো সেটাকেও আমি একটুখানি দিয়ে দেবো নামানোর আগে। ধনে পাতাটা অনেকটা আনা হয়েছিল, তো ওই জন্য কেটে রেখে দিয়েছি। যখনই রান্না করি আমি দিয়ে দিই, বেশ ভালো লাগে। সেম গন্ধ সেমই থাকে, অনেক দিন থেকে যায় ফ্রিজারে। চলো আর একটু ফুটে নিক। লঙ্কাটা দিয়েছি, তাহলে আমার হয়ে যায় এখানে সর্ষে ইলিশ না, সর্ষে ভেজিটেরিয়ান ফিশ। চলে এসেছে নবজিৎ। ওর সবুর সইছে না, আমারও সইছে না। আমি ভাবছি যে ভাত দিয়ে কখন খাবো। এবার এখন আমার ভাত খাওয়ার টাইম নেই, ওই জন্য আমি খাচ্ছি না। কিন্তু নবজিৎ তো আজকাল ভাত খায় না, তো ওই জন্য ও কি করছে, বাটিতে নিয়েই ও ব্রেকফাস্টের সাথে স্যালাড অলরেডি কাটা ঠাটা হয়ে গেছে, খাওয়া হয়নি। কারণ কি খেলি, স্মুদি একটা কি বানিয়ে খেয়েছিল সকালে, তখন ওই ব্রাঞ্চের সাথে ভাত দিয়ে খেলে তো বেশি ভালো লাগবে না সর্ষে বাটা দিয়ে। হ্যাঁ, ভালো হয়েছে। দেখো আমি তো ভাত দিয়ে জমিয়ে খাবো। একটু এটাই রসিয়ে ভাজলেই ভালো লাগে। এটা ভাজিস নি না, একদম হালকা, বিকজ সর্ষে বাটা দিয়ে বানালে তো ভাজলে চুই হয়ে যাবে না, এই যে নরম যে সফট ব্যাপারটা এটা থাকবে না। ভালো, অনেকদিন পর আমরা খাচ্ছি। চলো এখন হচ্ছে আমার ট্রাই করার পালা। রীতিও খেয়ে নিয়েছে, আর ঝোল দেখো একদম শুকিয়েই গেছে। আমাদের বাড়িতে একটু সবাই বেশ ঝোলঝোলি খেতে পছন্দ করে, তো
এই যে ওরা নভও হয়ে গেছে খাওয়া, আর ছেলে আসলে ওকেও ট্রাই করাবো। আর আমি এখানে নিয়ে নিয়েছি, আমার ভাত না হলে হবে না। আর এই যে আমারটা গরম করে নিলাম, কারণ অনেকটা টাইম হয়ে গেছে তো। চলো ট্রাই করে দেখি। দারুণ খেতে হয়েছে, সবাই বলছে তাই। এখন আমি ট্রাই করে দেখবো কিরকম হয়েছে। সব থেকে বড় কথা দেখো কিরকম নরম আছে, বিকজ ওই যে অল্প ভেজেছি বলে না জিনিসটা, এর ভেতরেও ঝোলটা ছিল ওটাও একদম সোক করে নিয়েছে। আমি এর মধ্যে একদম সেই লঙ্কা ঝোল নিয়ে ঢেলে নেবো। খাবি? আমার খাওয়াকে লোভ দিচ্ছে, বলছে দেখছি। ফার্স্ট বাইটটা অফকোর্স মাছ তো না, বাট স্মেলটা যেরকম বললাম যে সি উইডের জন্য এই যে ব্ল্যাক কালারের, আর সর্ষে বাটা দিয়ে মানে কিছুই মাছের থেকে কম না। খুব ভালো হয়েছে, প্রীতিরও ফেভারিট। সর্ষে বাটা দিয়ে আমি বহু জন্ম খাইনি। লাস্ট টাইমেও যখন এনেছিলাম তখন এমনি আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম, হাফটা যেটা সেটা সেরকমই বানাবো। সর্ষে বাটা দিয়ে করলে একটু যদি তেল ওপরে না ভাসে জমে না খাওয়াটা, মনে হচ্ছে আরো ভাত নিয়ে খাই। চলো খেতে খেতে ব্লগটা এন্ড করে দিই। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। মুখে ভরে একদম গাল ভরা ভাত আর ভেজিটেরিয়ান মাছ। বাই বাই, আবার আগামী ব্লগে দেখা হবে। শান্তি করে খেয়ে নিও।